হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, সবাইকে আজকে হ্যাপি হোলির আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে হোলির রঙে সবার জীবনে রং লাগুক, এটাই আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি। ফ্রেন্ডস, আমরা আজকে ভার্বের ক্লাসিফিকেশনস পড়ব। আমরা একটুখানি দেখে নেব যে ভার্বের ক্লাসিফিকেশনসগুলো আগে, তারপরে আমরা আসব ডেফিনেশনস এবং তার এক্সাম্পলসে। তো চলো আমরা একটুখানি দেখে নিই। আমরা ভার্বকে বেশ কয়েকটা প্যাটার্নে এখানে ভাগ করব। বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে আলোচনা করেছে। আমি তোমাদের কাছে যতটা সম্ভব সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব, ঠিক যেমন করে আমি আমার স্যারের কাছ থেকে শিখেছি। লেটস হ্যাভ এ লুক। প্রথমেই চলে আসবো ভার্ব প্যাটার্ন এ। দুটো ভাগে ভাগ করব এখানে আমরা, প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে তোমরা সবাই জানো প্রধান ক্রিয়া, আর অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এই অক্সিলিয়ারি ভার্বকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করব। নাম্বার 1 প্রাইমারি, নাম্বার 2 হচ্ছে মডাল, নাম্বার 3 হচ্ছে সেমি মডাল। ভার্ব প্যাটার্ন বি অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে আমরা আবারও দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। এই ট্রানজিটিভ ভার্বকে আমরা আবারও দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে মনোট্রানজিটিভ আর একটা হচ্ছে ডাইট্রানজিটিভ। এই ডাইট্রানজিটিভকে আমরা আবারও দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট অর অ্যাকিউজেটিভ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট অর ডেটিভ। তো নেক্সট আমরা চলে আসবো, দেখো ভার্ব প্যাটার্ন সি। দুটো ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এই নন ফাইনাইট ভার্বকে আমরা চারটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল, নেক্সট হচ্ছে জিরান্ড, অ্যান্ড ফাইনালি হচ্ছে ভার্বাল নাউন। ইনফিনিটিভের ক্লাসিফিকেশানে ইনফিনিটিভকে আমরা দুটো প্যাটার্নে ভাগ করব। একটা হচ্ছে প্যাটার্ন 1 আর একটা হচ্ছে প্যাটার্ন 2। প্যাটার্ন 1-এ আমরা ইনফিনিটিভকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে টু ইনফিনিটিভ আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভের প্যাটার্ন 2-কে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে নাউন ইনফিনিটিভ, আর একটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, অ্যান্ড ফাইনালি হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। পার্টিসিপলের ক্লাসিফিকেশানে আমরা পার্টিসিপলকে আরও দুটো ভাগে ভাগ করব, প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2 হিসেবে। প্যাটার্ন 1-এ আমরা চলে আসব যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলে। ঠিক একই রকম করে পার্টিসিপলের যে প্যাটার্ন 2 আমরা সেটাকে তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে আনঅ্যাটাচড পার্টিসিপল, ফিউজড পার্টিসিপল, আর একটা হচ্ছে জিরান্ডিভ পার্টিসিপল। তো নেক্সট আমরা চলে আসব ভার্ব প্যাটার্ন ডি। অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশনস অফ ফর্মস প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে রেগুলার ভার্ব অর উইক ভার্ব, এক্সাম্পল প্লে, প্লেড, প্লেড। আর একটা হচ্ছে ইররেগুলার ভার্ব অর স্ট্রং ভার্ব, যার এক্সাম্পল হচ্ছে গিভ, গেভ, গিভেন। নেক্সট আমরা চলে আসবো, দেখো যে ভার্ব প্যাটার্ন ই আমরা দুটো ভাগে ভাগ করেছি। আর সেটা কিনা যে মডার্ন গ্রামারিয়ানস ক্লাসিফাই ভার্ব অ্যাজ। আধুনিক যে সমস্ত গ্রামারিয়ানরা তারা কিনা এই ভার্বকে এরকমভাবে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্টেট ভার্ব আর একটা হচ্ছে ইভেন্ট ভার্ব। তো আমরা নেক্সট চলে আসবো, দেখো যে স্টেট ভার্বের ক্লাসিফিকেশনে। স্টেট ভার্বকে আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্টেট অফ পারসিভিং, এক্সাম্পল সি, হিয়ার, স্মেল, এটসেট্রা। নেক্সট পাচ্ছি স্টেট অফ ইমোশন, এক্সাম্পল লাভ, ফরগেট, লাইক, হেট, এটসেট্রা। নেক্সট পাচ্ছি স্টেট অফ রিলেশনশিপ, এক্সাম্পল হ্যাভ, ওন, এটসেট্রা। আবারও
ইভেন্ট ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে সিঙ্গেল ইভেন্ট, যার এক্সাম্পল হচ্ছে বাই, সেল এটসেট্রা, কেনা বেচা। আর একটা হচ্ছে রিপিটেড ইভেন্ট, এক্সাম্পল ওয়াশ, ধোয়া কাচা, ওয়াক, হাঁটাচলা করা এটসেট্রা। নেক্সট আমরা চলে আসবো, দেখো যে সাম আদার প্যাটার্নস অফ ভার্ব। নাম্বার 1-এ আমরা পাচ্ছি কাপুলা অর লিঙ্কিং ভার্ব, নাম্বার 2-তে পাচ্ছি কজেটিভ ভার্ব, নাম্বার 3-তে পাচ্ছি ফ্যাক্টিটিভ ভার্ব, নাম্বার 4-এ পাচ্ছি কোয়াসি প্যাসিভ ভার্ব, নাম্বার 5th ডিফেক্টিভ ভার্ব, অ্যান্ড ফাইনালি হচ্ছে অ্যানোমেলাস ভার্ব। তো এইবার আমরা এই ভাগগুলোর ডেফিনেশনস এবং তার এক্সাম্পলসগুলো একটু দেখে নেব। আমরা নেক্সট চলে আসবো, দেখো নাম্বার 1-এ প্রিন্সিপাল ভার্ব। হোয়েন আ ভার্ব ইজ ইউজড ইন্ডিপেন্ডেন্টলি, যখন একটি ভার্ব বা ক্রিয়াপদ স্বাধীনভাবে ব্যবহার করা হয়, ইট ইজ কল্ড আ প্রিন্সিপাল ভার্ব, আর তখনই এটাকে প্রিন্সিপাল ভার্ব বা স্বাধীন ক্রিয়াপদ বলে। আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নেব, কল, গো, ওয়ার্ক এটসেট্রা। নেক্সট আমরা পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে আবার আরও একটা নামে আমরা চিনি, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। হোয়েন আ ভার্ব ইজ ইউজড অনলি টু হেল্প সাম আদার ভার্ব, মানে হচ্ছে যখন একটা ভার্ব ব্যবহার করা হয় কেবলমাত্র সাহায্য করতে অন্য কোনো ভার্ব বা ক্রিয়াপদকে, টু ফর্ম মানে হচ্ছে গঠন করতে, ভয়েস, মুড অ্যান্ড টেন্সেস, ভয়েস, মুড অথবা টেন্স, ইট ইজ কল্ড অ্যান অক্সিলিয়ারি ভার্ব, আর তখনই এটাকে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলা হয়। আমরা এরকম লিখতে পারি যে অক্সিলিয়ারি ইজ ইকুয়াল টু হেল্পিং। এক্সাম্পলগুলো একটু দেখে নেব, বি, হ্যাভ, শ্যাল, উইল, মে, ডু। তো নেক্সট আমরা চলে আসবো, দেখো যে মোস্ট অফ দ্য অক্সিলিয়ারি ভার্বস মে অলসো বি ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্বস। অক্সিলিয়ারি ফর্মগুলো আমরা একটুখানি দেখে নেব, যে আই অ্যাম হেল্পড বাই হিম, আমি তার দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি। নেক্সট চলে আসবো হি হ্যাজ গান, সে চলে গেছে। নেক্সট আসবো উই ইট দ্যাট উই মে লিভ, আমরা খাই কারণ আমাদেরকে বাঁচার জন্যে। প্রিন্সিপাল ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হবে তখন আমরা দেখে নেব যে আই অ্যাম হ্যাপি, আমি খুশি। হি হ্যাজ আ ডগ, তার একটি কুকুর রয়েছে। নেক্সট হচ্ছে ইউ মে গো, তুমি চলে যেতে পারো। তো এখানে এম এর প্রয়োগটা দেখো, এখানে হ্যাজের প্রয়োগটা দেখো, এখানে মে এই ভার্বটার প্রয়োগটা দেখো। আবার একই রকম করে এই এমকে আবার প্রিন্সিপাল হিসেবে কীরকম ইউজ করা হয়েছে, এই হ্যাজকে আবার প্রিন্সিপাল হিসেবে কীরকম ইউজ করা হয়েছে, আবার এই মেকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিভাবে ইউজ করা হয়েছে তারই একটা দৃষ্টান্ত এখানে দেখানো হলো। নাম্বার 3, ট্রানজিটিভ ভার্ব। ভার্বস আর দোজ দ্যাট রিকোয়ার অ্যান অবজেক্ট, সেই সমস্ত ক্রিয়াপদগুলোর একটি কর্মকে প্রয়োজন হয় টু মেক দ্য সেন্স ক্লিয়ার, অর্থকে সম্পূর্ণ করবার জন্যে। এক্সাম্পল, হি ডিড দিস, সে এটা করলো। আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। হু মেড ইট, কে এটা করলো। ঠিক একই রকম করে আমরা 4 নম্বরে আসবো ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। এই বাংলা অর্থের মধ্যে ডেফিনেশন লুকিয়ে রয়েছে যদি ধরতে পারো। ভার্বস আর দোজ দ্যাট ডু নট রিকোয়ার এনি অবজেক্ট, সেই সমস্ত ক্রিয়াপদ যেগুলোর কোনো কর্মের প্রয়োজন হয় না টু মেক দ্য সেন্স ক্লিয়ার, অর্থকে সম্পূর্ণ করতে। এক্সাম্পল হিসেবে নেব, দেখো হি স্লিপস, সে ঘুমোয়। আই রান, আমি দৌড়াই। বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। আমরা 5 নম্বরে একটুখানি চলে আসবো, দেখো যে ফাইনাইট ভার্বের ডেফিনিশনটা কি বা তার এক্সাম্পলসগুলো কীরকম হয়। দেখো যে ফাইনাইট ভার্ব, a finite verb is limited by person and number of the subject and changes its forms according to tenses। যার বাংলা তর্জমা করলে এরকম হয় যে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া সাবজেক্ট বা কর্তার পার্সন
এবং নাম্বারের দ্বারা সীমাবদ্ধ হয় এবং টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন হয়। এক্সাম্পল দেখে নেব, বিমল গোজ টু স্কুল, দ্য ম্যাঙ্গোজ টেস্টস সুইট, হি অ্যাটেন্ডেড 3 মিটিংস। এখানে একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, সেটা হলো যে ফাইনাইট ভার্বের দ্বারা বাক্যের কাজ সম্পূর্ণ হয় বা শেষ হয়। নন ফাইনাইট ভার্ব, a non-finite verb is not limited by person and number. As a verb that has a subject and is therefore called the verb infinite or simply the infinitive. অথবা একটি নন ফাইনাইট ভার্ব কোনো ফাইনাইট ভার্বের মতো সাবজেক্টের পার্সন এবং নাম্বার এর দ্বারা সীমাবদ্ধ হয় না, তাই একে ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভও বলে। আর ইনফিনিটিভ এর কোনো টেন্সও হয় না। আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, বিমল ডাজ নট লাইক টু গো টু স্কুল, দ্য ম্যাঙ্গোজ আর সুইট টু টেস্ট, হি হ্যাড 3 মিটিংস টু অ্যাটেন্ড। এখানে একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখা দরকার, নন ফাইনাইট ভার্বের দ্বারা বাক্যের কাজ শেষ হয় না বা সম্পূর্ণ হয় না। বাংলায় খাইতে যাইতে ইত্যাদি দ্বারা নন ফাইনাইট ভার্বকে প্রকাশ করা হয়। ইংরেজিতে আমরা এটাকে টু প্লাস ভার্ব রূপে চিনি। তো এইবার আমরা নেক্সট একটুখানি চলে আসবো, দেখো যে স্ট্রং ভার্বের ডেফিনেশন এবং তার এক্সাম্পলস। স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্বস আর দোজ দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স by changing an inside vowel of the present but never by the addition of suffix। অর্থাৎ কেবল ভিতরের কোনো ভাওয়েল পরিবর্তন করে যে সকল ভার্বের পাস্ট টেন্স করা হয় তারা স্ট্রং ভার্ব। এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখা দরকার, সেটা হচ্ছে দ্য পাস্ট পার্টিসিপলস মে হাউএভার সামটাইমস এন্ড ইন ইএন অর এন। অর্থাৎ এই সমস্ত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো ইএন অথবা এন দিয়ে সমাপ্ত হয় বা শেষ হয়। আমরা এক্সাম্পলগুলো একটুখানি দেখে নেব। দেখো, সিং স্যাং সাং, ড্রাইভ ড্রোভ ড্রিভেন। তো আমরা নেক্সট একটুখানি চলে আসবো, দেখো উইক ভার্ব। উইক ভার্বস আর দোজ দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স বাই অ্যাডিং ডি অর টি with or without a change of the inside vowel। অর্থাৎ যে সকল ভার্বের শেষে ডি অথবা টি যোগ করে পাস্ট টেন্স করা হয় তাদেরকে উইক ভার্ব বলে। এক্সাম্পল, লিপ লিফট লিফট, ড্রিম ড্রিমড ড্রিমড। তো এখানে একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সাম উইক ভার্বস এন্ডিং ইন ডি অথবা টি ইন দ্য প্রেজেন্ট টেন্স। নাম্বার 1-এ আমরা একটুখানি দেখে নেব যে হ্যাভ দ্য সেম ফর্ম ইন 3 টেন্সেস। অ্যাজ ফর এক্সাম্পল, কাট কাট কাট, কস্ট কস্ট কস্ট, হিট হিট হিট, লেট লেট লেট, পুট পুট পুট। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল 3টে টেন্সেই একই ফর্ম হয় বা থাকে। তো নেক্সট আমরা 2 নম্বরে একটুখানি চলে আসবো। দেখো, চেঞ্জ দ্য ডি অফ দ্য প্রেজেন্ট ইনটু টি ইন দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ফর্মে বা ভার্বের বেস ফর্মে থাকা ডিটা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে টি হয়ে যায়। এক্সাম্পল দেখব, বেন্ড বেন্ট বেন্ট, বিল্ড বিল্ট বিল্ট, লেন্ড লেন্ট লেন্ট, সেন্ড সেন্ট সেন্ট, স্পেন্ড স্পেন্ট স্পেন্ট। তো ফাইনালি আমরা একটুখানি চলে আসবো, দেখো নাম্বার 3। এটা আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ম, only shorten the vowel in the past tense and the past participle form। অর্থাৎ ভার্বের বেস ফর্মে থাকা দুটো ই বা দুটো ভাওয়েল পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্মে গেলে তাদের একটা ভাওয়েল ড্রপ হয়ে যাচ্ছে। এক্সাম্পল হিসেবে আমরা নেব, ব্লিড ব্লেড ব্লেড,
ফিড, ফেড, ফেড, মিট, মেট, মেট। তো ফ্রেন্ডস, আমরা ভার্বের ক্লাসিফিকেশনস আজকের ক্লাসে এতটুকুই জানবো বা এখানেই রাখবো। আমরা আরও বিশদে আগামী দিনে ভার্বের ক্লাসিফিকেশনস সম্বন্ধে আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা নিয়ে আসব। তো ফ্রেন্ডস, আমার এই গ্রামারের অ্যানালিসিস কেমন লাগলো অবশ্যই তোমরা তা কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা গ্রামারের নতুন টপিক নিয়ে, নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।